হাবিবিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি আমিরা ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আরো মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا দুলদুল গোরা কেন্দে বলে আমার কোনো দোষ নাই ইমাম হুসাইন শহীদ হইল কারবালাতে পানি নাই আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাব্বতে বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোহাব্বতের সাথে প্রেম ভালোবাসা নিয়ে মোহাব্বত নিয়ে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে নিয়ে ইসমে জাতের জিকিরের তালিম দেবো মাহফিলের শেষে। আপনাদের কোনো অসুবিধা হবে না তো? কারণ কি, এমন একটা মুহূর্তে আমরা বসছি যেটা হৃদয় বিদারক মুহূর্ত। দিল নরম করে বসবেন, অনুরোধ আপনাদের প্রতি।
আল বেদায়া ওয়া নেহায়াতে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে যদি কোনো ইমানদার নরনারী এক ফোঁটা চোখের পানি ফালে, কয় ফোঁটা? এক ফোঁটা, মাছের মাথা পরিমাণ চোখের পানি ছেড়ে দেয়, আল্লামা ইবনে কাসির লেখছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়েই জান্নাতে যাবেন। এটা সাধারণ কিন্তু কথা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাধারণ মানুষও ছিলেন না। খুব হৃদয় বিদারক বিষয়, উসমানপুর দক্ষিণ পাড়া এটা কি পুরাতন না? পুরাতন, হ্যাঁ মুকাম নাকি? এর উদ্যোগে সোহাদাই কারবালার স্মরণে আজকের এই ৭ম বার্ষিক সুন্নি মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার ওলামাই کرام, হুফাজে কোরআন, হাজিয়ে জাম, মুরব্বিনে জাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিন মা বোন, মহান রবের দরবারে কোটি কোটি শুকরিয়া যিনি আমাদেরকে এই মুহররম মাসে, আজকে হলো ৬ তারিখ, কত তারিখ? ৬ তারিখে এই মিলাদ মাহফিলে, এই শোক ত্যাগের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নুরানি কদম মোবারকে, যিনি উম্মতের নাজাতের জন্য, উম্মতের মুক্তির জন্য, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি যদি সংবাদ পান আগে যে আপনার ছেলেকে একদল হত্যা করবে, আপনি কি তাকে বাঁচানোর চেষ্টা করবেন না? কথা বুঝেননি আমার? তাকে বাঁচানোর চেষ্টা করবেন না? যেই কোনো রাস্তা অবলম্বন করবেন তাকে বাঁচানোর জন্য। কথা ঠিক কিনা? আপনি যদি শুনতে পান যে আপনার মেয়ের ঘরের নাতিকে কিছু সংখ্যক মানুষ হত্যা করবে, কতল করবে, মেরে ফেলবে, আপনি কি তাকে বাঁচানোর চেষ্টা করবেন না? অথবা ওই ছেলের মা বাবা কি তাকে বাঁচানোর চেষ্টা করবে না? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে তিনি শহীদ হবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ আগেই জানতেন। এই সংবাদ কি আগেই জানতেন। এমনকি হযরতে শেরে খোদা মাওলা আলীও জানতেন। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জানতেন। যে আল্লাহর রাস্তায় এই ইমাম হুসাইন গলা কাইটা গরুর মতো জবাই হইয়া রক্তে লালে লাল হইয়া শহীদ হবে, এটা এই তিনজন আগেই জানতেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে শহীদ করা হবে, তাও নবীজি জানতেন। এখন আমার জিজ্ঞাসা, এই নীল আসমানের নিচে, এই জমিনের উপরে অগণিত কোটি কোটি আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি আছে না? ওই সময় ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? আমার কথা বুঝেননি আপনারা? ওই সময় ছিল কিনা? ছিল।
এখন বর্তমানে আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? সমস্ত মুহাদ্দিস, মুফতি, মুফাসসির যদি একত্রে দোয়া করে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একা দোয়া করতেন, কার দোয়াটা কবুল হইতো? জোরে কোন? নবীজির। তো নবীজি ইমাম হুসাইনকে বাঁচানোর চেষ্টা করলেন না কেন? হযরতে শেরে খোদা মাওলা আলী আল্লাহর কাছে দোয়া করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করলেন না কেন? নবীজি দোয়া করলে কবুল হইতো কিনা? খাতুনে জান্নাত দোয়া করলে কবুল হইতো কিনা? শেরে খোদা মাওলা আলী দোয়া করলে কবুল হইতো কিনা? করলেন না কেন? এই কথাটা যদি কোনো আহলে হাদিস, সালাফি, মওদুদি, শিয়া, এমনকি খারিজি সম্প্রদায় সহ সমস্ত বাতিল পন্থী ওলামায়ে কেরাম যদি বুঝতো, তাইলে জিন্দেগিতে ওই সমস্ত বাতিলের গোষ্ঠীরা ইমাম হাসান হুসাইনের বিরোধিতা করত না। কথা ঠিক কিনা? মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন, তাদের কোনো কথাই কাজে আসতো না। কিতাবের নাম কারবালার প্রান্তরে লিখেছেন আল্লামা শফিউল করবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই কিতাবটা নকল করেছেন, এই কিতাবটাতে কথাটা নকল করেছেন শাওয়াহিদুন নবুওয়াত থেকে। পাইছো কিতাবটা? ছোট্ট একটা কিতাব। এই শাওয়াহিদুন নবুওয়াত কিতাবে আসছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সাহাবী যার স্ত্রীর নাম ছিল হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদিন আমার নবীর খেদমতে উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পরে নবীজিকে দেখতেছেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নূর নবী এইভাবে বুকে জড়িয়ে ধরে টপ টপ করে চোখ মুবারক দিয়ে পানি মুবারক ছাড়তেছে। হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করল, নবী গো, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই শিশু বাচ্চাকে কুলে এইভাবে জড়িয়ে ধরে কান্না করতেছেন? তখন আমার নবী বলেন, ইয়া উম্মুল ফজল, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাজা। তিনি ডাক দিয়ে বলেন, উম্মুল ফজল, কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল আমিন আমার কাছে আসছিলেন, একটা সংবাদ দিয়ে গেলেন। এই সংবাদটা শুনে আমি কান্না করতেছি। তিনি জিজ্ঞেস করলো, হুজুর কি এমন সংবাদ? বলে, উম্মুল ফজল, আমার উম্মত, জোরে কন্যা সুবহানাল্লাহ, আমার কিছু সংখ্যক উম্মত আমার এই শিশু বাচ্চাটাকে, আমার এই সন্তানটাকে নৃশংসভাবে দুনিয়ার জমিনে গলা কাইটা কতল কইরা শহীদ কইরা দিব। ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, এমনকি বড় মাপের ক্ষমতাশীল ব্যক্তি হওয়ার জন্য আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করে দিবে। এই জন্য আমি নবী এই জায়গায় বসে কান্দি। তখন বলতেছে, হুজুর এটা কখন? বলতেছে, মুহররমের 10 তারিখ শুক্রবার আসর নামাজের পূর্বে।
মহরম, মহরমের 10 তারিখে কি গঠাইলেন রব্বানা, হাইরে কি ঘটিল রব্বানা, কলিজা মোর ফেটে যায় গো শুনলে তাহার ঘটনা, ওরে কলিজা মোর ফেটে যায় গো শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হাইরে হুসাইন শহীদ কারবালায়, ওরে জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদার জেলখানায়, ওরে জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদার জেলখানায়। ময়ূর না গো জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, আইরে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ রবে না। দুলদুল গোরাকে দে বলে আমার কোনো দোষ নাই, হাইরে আমার কোনো দোষ নাই, ওরে ইমাম হুসাইন শহীদ হইল কারবালাতে পানি নাই, মহরমের 10 তারিখে কি গঠিল রব্বানা, হাইরে কি ঘটিল রব্বানা, ওরে কলিজা মোর পেটে যাই গো শুনলে তাহার গো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বাবারা, আমার কথাটা মুখে মুখে শুনেন কিনা? আর একটু জোরে বলেন না, শুনতে পান কিনা? এই আমার উসমানপুরের বাবাজিরা, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের শহীদের খবর আগের থেকে জানতেন। তখন তিনি আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ মাবুদ মাওলা, এ আমার বারে লাগে তারা দুইজন যদি আপনার দরবারে কবুল হইয়া থাকে, তারা দুইজন যদি আপনার কাছে আপনার দরবারে কবুল হইয়া থাকে, তাইলে আমার কোনো আপত্তি নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, আমার নবী যদি বলতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার এই 2টা সন্তানকে নেওয়া যাবে না, আপনি মেহেরবানি করে এটা অন্যদিকে নেন, আল্লাহ কবুল করত কি করত না? জোরে কন্যা কবুল করত কি করত না? এইভাবে চমৎকার ভাবে কোনো কিছুই বলেন নাই, শুধু ধৈর্যের সাথে কান্না করছে হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এই বিষয়টা শোনার পরে তিনিও কান্না করতেছেন, তিনিও কান্নায় বিজড়িত। এই রে, এমন নূরের ফুতুল দুনিয়ার জমিনে থাকতে পারবে না। এই কথা শোনার পরে কার মায়া না লাগবে, কার না দয়া লাগবে।